নমস্কার বন্ধুরা, রেসিপি নাম্বার 1 কিচেনে স্বাগত জানাই। আজকে আমি পালং শাক করে দেখাবো। এভাবে পালং শাক করলে খুব ভালো লাগে। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি এখানে টাটকা পালং দেশি শাক নিয়েছি। শাকগুলো আমি গোটা থাকা অবস্থায় ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। এখন আমি শাকগুলো কেটে নেব। শাকগুলো আমি কেটে নিয়েছি আর দিয়েছি একটি আলু আর একটি বেগুন। তোমরা এর মধ্যে বড়ি দিলেও দিতে পারো, বড়ি দিলে আরও বেশি ভালো লাগে। আমি বড়ি দিলাম না, এমনি আলু বেগুন দিয়েই আমি করব। দিয়ে দিলাম জল আর তাতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। প্রথমে আমি আলু বেগুনগুলো দিয়ে দিচ্ছি। পালং শাক সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না আর খুব মিহি করে কাটার দরকার নেই। মোটা করে কেটে নিলে পালং শাক সেদ্ধ হয়ে যায়। এই পালং শাকে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে বন্ধুরা। এই জলটা আমি পুরোটাই শুকিয়ে নেব। ফোড়নের জন্য নিয়েছি কাঁচা লঙ্কা, রসুন, সর্ষে, 5 ফোড়ন নিয়েছি আর নিয়েছি কালো জিরে। জলটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে। আমি দিয়ে দিয়েছি কড়াইয়ে সরিষার তেল। ফোড়নগুলো একসঙ্গে দিয়ে দিলাম। লাল লাল করে আমি রসুনগুলো ভেজে নিয়েছি। এর মধ্যে আমি শাকটা দিয়ে দিলাম। এবার শাকটা ভালোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে ভেজে নিলে পালং শাক রেডি হয়ে যাবে। এভাবে গরম ভাতের সাথে পরিবেশন করবে বন্ধুরা, খুব ভালো লাগবে। আজকের রেসিপিটি যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো সবাই